অনেক সাহাবায়ে কেরাম অসহায় ছিলেন, টাকা পয়সা কম ছিল, গরিব ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিল হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার মদিনায় আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব গরিব, আমার সন্তানাদি অনেক, আমাকে একটি সম্পদের জন্য আপনি আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করেন আল্লাহ আমাকে সম্পদ দান করেন, ধনী হয়ে যায়। কি বলেন? ধনী হয়ে যায়, দোয়া করেন। নবীর দোয়া কি ব্যর্থ হবে? ব্যর্থ হয় না। বলেন না, তুমি সম্পদের জন্য আমাকে দোয়া চাইবে না, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেওয়ার জন্য পাঠায় না। সম্পদ দরকার নাই, অন্য কিছু দোয়া চাও। চলে গেছে না, আমার একটু সম্পদ, মাল সম্পদ দরকার, আমার কিছু নাই। সম্পদ থাকতে না দিতেও পারে। কি বলে? এই যে তোমার কাছে সম্পদ থাকলে কি আমি আলাদাকে দিতেও পারবো। হুজুর দোয়া করে, তো নবী দোয়া করছে, আল্লাহ তুমি সালামার সম্পদে বরকত দান করো, সালামার মালে বরকত দান করো। নবীজি দোয়া করছে, হে আল্লাহ তুমি সালামার মালে সম্পদে বরকত দান করো। নবীজির দোয়া অব্যর্থ, তীরের মতো লাগছে। এই সালামা তিনি অল্প কয়েকটি ছাগল দিয়া ব্যবসা শুরু করছে। নবীজির দোয়ায় ছাগলগুলি হাজার হাজার ছাগলে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন বরকত হয়েছে, ছাগলের বিশাল লাভ হয়ে গেছে। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির পিছনে মদিনার মসজিদে আদায় করতেন। যখন ছাগল বেশি হয়ে গেল, এই ছাগলের পাল নিয়ে মদিনার বাইরে চলে গেলেন। শহরের মধ্যে আর জায়গা অল্প জায়গাতে পালা সম্ভব না, এজন্য গ্রামে চলে গেছে, বেশি জায়গা পাওয়া শহরের চলে গেছে। আরো বেশি হইলো, আরো বেশি হইলো, আরো বেশি হইলো। এখন মাঝে মাঝে দুই ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ে, তিন ওয়াক্ত আর পড়তে পারে না। আরো যখন সম্পদ বেশি হইলো, এরপরে সপ্তাহে শুধু জুমার নামাজ নবীজির পিছনে আদায় করতে পারে, আর পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নবীতে এসে আর করতে পারে না। অনেক পয়সা মারি হয়ে নবীজির দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নিকটে যাকাতের জন্য লোক পাঠাইলেন, এরা যাকাত নিয়ে আসে, যাকাত উসুল করে নিয়ে আসে। ইসলামী রাষ্ট্রের ভিতরে সরকারিভাবে যাকাত উসুল করা হয়, সরকারিভাবে যাকাত দেওয়াই লাগবে। সম্পদের হিসাব নেয় তারা, কার কত কোটি টাকা ব্যাংকে আছে, কি কি সম্পদ আছে, কয় টাকা যাকাত হয়, সবগুলো টাকা সরকার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। আমার দেশে তো ওইরকম সিস্টেম নাই, ইসলাম শরীয়ত নাই। যে যেটুকু পারতেছে টাকা খালি কামাই করতেছে, আর ব্যাংকগুলি বোঝাই করতেছে, গরিবদের কোনো খবর নেই। ঠিক আছে, কে যাকাত দেবে? সব অবাধ সম্পদ দিয়ে ব্যাংকে ভরে রাখছে। তো এই সালামার কাছে আসার পরে সালামা যাকাত দেয় না, কি দেয় না? যে ছিল অসহায়, কিছুই ছিল না, নবীজি সম্পদের দোয়া করছে, হাজার হাজার কোট বেড়া দুবার মালিক হয়ে গেল। নবীজির তরফ থেকে যাকাত দেওয়ার জন্য আসছে, যাকাত দিতে গরিব বেশি হবে না, কারণ যাকাত দেবো কি, আমি কি একটু পয়সা লাগাচ্ছি আছে না? আছে, অনেক গরিব লোক আছে যাকাতের আশায় বসে থাকে, আর ধনীরা যাকাত দেয় না। কি এর যাকাত দেব? কয় লেখায় গরিব আছে, লেখা কি গরিব আছে, যাকাত দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছে এই ঘটনার প্রেক্ষিতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি সদকা উসুল করুন, সদকা আদায় করুন। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যাকাত দেওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। সাহাবার কাছে গেছে, সাহাবা যাকাত দেয় নাই, কি দেয় না? যাকাত দেয় না। নবীজি ধনীদের নাম লিস্ট করছে আলাদা, কাদের পরে যাকাত ফরজ, এদের লিস্ট আলাদা আলাদা করছে। লিস্ট ধরে দিলেন,
মানা আতাল্লাহ, তোমাদের মধ্যে তাদের মধ্যে এমন একদল লোক আছে যারা আল্লাহ পাকের সাথে ওয়াদা খেলাপ করে, ওয়াদা রক্ষা করে না, অর্থাৎ যাকাত দেয় না। কি দেয় না? যাকাত দেয় না, যাকাত দেয় না। আল্লাহ ফালাম্মা আতাহুম বাখিলু বিহি, আল্লাহ বলেন যখন তাদের নিকটে যাকাতের জন্য আসা হয়, যাওয়া হয়, তখন তারা বখিলি করে, কৃপণতা করে, কৃপণতা করে। তো নবীজি এই কথা শোনার পরে অনেক কষ্ট পাইছে। আয়াত নাযিল হয়েছে। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবাদের এক মামা ছিল, খাঁটি মুসলমান, সে নবীজির পাশেই ছিলেন। সে আয়াত শোনার পরে দৌড়ে গেছে, সাহাবা তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, তুমি বখিলি করতেছো, আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করছে, তুমি কৃপণ হয়ে গেছো। তো তার মধ্যে একটু ভয় কাজ করছে। সে করলো কি, 500 উট 500 দুম্বা নিয়া মদিনার মধ্যে হাজির হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে যাকাত দিয়েছি 500 উট আর 500 দুম্বা যাকাতের জন্য দিয়েছি। আল্লাহ নবী বলেন, হে সাহাবা